দারুণ কিন্তু রুমটা, এই রুমটা জাস্ট দেখো অসাধারণ একটা রুম, ডিল্যাক্স রুম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। একদম বিছানায় বসে বসেই কিন্তু দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর এত সুন্দর দেখো ডিল্যাক্স রুম, গ্রিনারি। আর এই জায়গা কিন্তু কোনোদিনও ফাঁকা পাবে না ফটো তোলার জন্য। দেখো এখনো পর্যন্ত ভিড়। এই যে রুমটা আর এই যে জানলা রয়েছে, আর এই জানলা থেকেই কিন্তু একদম সুন্দর কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা উপভোগ করতে পারবে। শীতের সময় শীতের দেশে এসে আমেজটা উপভোগ করার মজাটাই কিন্তু আলাদা। তাও আবার যদি হয় কুইন্স অফ হিল মানে দার্জিলিংয়ের মতন জায়গায়। আর দার্জিলিংয়ের মতন জায়গায় এসে সেই আমেজটা উপভোগ করার জন্য তোমাদের ভাই আছে, তো ভাই থাকতে টেনশন কিসের। আর হ্যাঁ, দার্জিলিংয়ে এসে কোথায় থাকবে ইচ্ছা করছে? মেলের কাছাকাছি থাকতে। অবশ্যই সবারই সেটাই ইচ্ছা, কারণ মেলের কাছাকাছি থাকবো, মেলে আসবো, পায়ে হেঁটে মেলে এসে সন্ধ্যাবেলা মেলে ঘুরবো, কিছু টুকটাক খাবো, এটাই সবার ইচ্ছা থাকে। কিন্তু ওই যে পকেটের পরিস্থিতি আর মনে ইচ্ছা থাকতেও উপায় না থাকার কারণে মেলে থাকা হয় না। আমি আছি কি করতে। আর বন্ধুরা, আমিও কিন্তু খুব বড় লোক ঘরের ছেলে নয়, একদম গরিব ঘরের ছেলে, তাই গরিবভাবেই থাকবো। আর আমি যেহেতু কম পয়সায় থাকবো, তাই তোমাদেরকে বেশি পয়সায় দেখানো হোটেল কি আর পোষায়? তো আমিও তোমাদেরকে সেরকমই পকেট ফ্রেন্ডলি একটা হোটেল দেখাবো আজকে। হোটেল ঠিক নয়, হোমস্টে। তো চলো, মেল রোড থেকে মাত্র বেশি না 5 মিনিটের হাঁটা পথের দূরত্ব। চলো তোমাদেরকে দেখাই। আর হোটেলে তো যাবো, কোথা দিয়ে যাবো, কতক্ষণ লাগে লাইভ দেখবে না? চলো মেল রোড থেকে হাঁটিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতক্ষণ লাগে আমাদেরকে হোটেলে যেতে। আর দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু রয়েছে এই যে টোটাল, দেখো মেল রোডে কিন্তু দাঁড়িয়ে আছে। এই যে টোটাল দেখো মেল রোডটাই। এখন কিন্তু আমি দাঁড়িয়েছি মেল রোডে। মেল রোডে একজন সঙ্গীকে পেয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার পাশেই কিন্তু বসে আছে, বেশ শান্তশিষ্ট সুন্দর একজন। কিন্তু ছগল দিস না ভাই, ছগল দিলে একদম এক ছগলে ছবি হয়ে যাব। বেশ দেখতে সুন্দর কিন্তু। আর যাচ্ছিলাম মেল রোডের দিকেই, মানে মেল রোড থেকে হোটেলের দিকেই আর কি, তোমাদেরকে দেখাতেই। তো দেখলাম ওকে, বেশ ভালো লাগলো, বেশ কিউট। তো চলো এবার আমরা রাস্তায় যাই হোটেলের দিকে, তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই যে মেল রোড, এই যে মেল রোডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে মেল রোড, মেল রোডে তোমাদেরকে দেখালাম। আর মেল রোড থেকে কিন্তু আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নিচ্ছি, মানে যেটা নিচে চলে যাচ্ছে ইয়ের দিকে, ক্লক টাওয়ারের দিকে। তো চলো নিচের দিকে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ কি ঢাল, আর প্রচণ্ড ঠান্ডা, গাল ফালগুলো মানে জ্বলছে জাস্ট, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। 11 ডিগ্রি মানে কম কথা। আর এই যে দেখতে পাচ্ছ যে নিচে একদম যাচ্ছি, আর এদিকে দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু পুরো দেখো দোকানপাট রয়েছে, একদম ভরা মার্কেট। এদিকে জামা কাপড়ও রয়েছে, বাট প্রচুর দাম। সবার ফেভারিট এবং পছন্দের একটা জায়গা, মানে ফটোশ্যুটের জায়গা বলতে পারো। আর দেখতেই পাচ্ছ এই দেখো সেই গ্রিনারি। আর এই জায়গা কিন্তু কোনোদিনও ফাঁকা পাবে না ফটো তোলার জন্য। দেখো এখনো পর্যন্ত ভিড়। আর এই যে গ্রিনারি রয়েছে, আর এই গ্রিনারির পাশ থেকে আমরা সোজা নেমে যাব, সোজা এখান থেকে আরেকটু এগিয়ে যাব, যেটা ক্লক টাওয়ারের দিকে যাচ্ছে, সেটা সেদিকটা আমরা রাস্তাটা এগিয়ে যাচ্ছি দেখো। আর পেছনে কিন্তু আমরা গ্রিনারিকে ফেলে রেখে এসেছি, ফেলে রেখে কিন্তু আমরা সোজা দেখো এরকমভাবে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, যেটা নিচের দিকে নামছে। আর এখানে দেখতে পাচ্ছ এই দেখো সামনে রয়েছে কিন্তু কেভেন্ডার, আর কেভেন্ডারের পাশ থেকে কিন্তু আমরা নেমে যাচ্ছি। তো প্রথমেই তোমাদেরকে বললাম বাজেট ফ্রেন্ডলি হোটেল, বাজেট ফ্রেন্ডলি নিয়েই তোমাদেরকে দার্জিলিংয়ের প্ল্যান বলছি। তো তার জন্য কেভেন্ডার্সে আমি বা যারা বাজেট ফ্রেন্ডলি বাজেট নিয়ে আসছো, তারা কেভেন্ডার্স বা গ্রিনারি কোনোটাতেই যাবে না, আমিও যাবো না। তো এই যে কেভেন্ডার্স দেখিয়ে দিলাম লোকেশনটা, জাস্ট এইটুকুনি। বিখ্যাত জায়গা, বিখ্যাত পপুলার জায়গা। চলো এবার এই কেভেন্ডার্সের সামনের দিকে আমরা সোজা নেমে যাচ্ছি নিচের দিকে। আর এই নিচে নেমে যে 3 মাথা মোড়টা রয়েছে দেখো, এখানে একটা, এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে সোজা, আর এই দিকে একটা রাস্তা চলে যাচ্ছে এইখান থেকে নিচে নেমে যাচ্ছে, আর ওই দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। আমরা যাবো হচ্ছে আমাদের ডান দিক দিয়ে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে আমরা চলে যাবো। তো চলো এই যে 3 মাথা মোড়টা দেখো, আমরা কিন্তু ডান দিকে ঘুরে গেলাম। এদিক থেকে আমরা সোজা একটু দেখে শুনে পার হতে হবে। চলো, আর এই দেখো ওই যে রাস্তাটা উঠে যাচ্ছে উপর দিকে, ওইটাতে যাবো না, আমরা এই নিচের রাস্তাটা নেমে গেলাম, নিচের রাস্তাটা নেমে চলে আসলাম। আর ওই যে রাস্তাটা তোমাদের দেখালাম, যেটা দেখো ওই পাশ দিয়ে নেমে আসলাম উপর থেকে, এই যে নিচে নেমে আসলাম। নিচে নেমে আসার পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছ, তোমাদেরকে লোকেটেড পয়েন্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেটার থেকে তোমরা যেতে পারবে হোটেলে।
এই যে স্টেট ব্যাংকের ই কর্নার, এটা হচ্ছে স্টেট ব্যাংকের ই কর্নারের মেন গেট। তো এই যে মেন গেটটা হচ্ছে লোকেটেড পয়েন্ট হিসেবে রাখো। আর এই লোকেটেড পয়েন্টটা আছে, এখানে একটা মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, এই যে স্টেট ব্যাংকের গেট, এই যে মূর্তিটা রয়েছে, আর এর ঠিক অপোজিটে দেখো এই যে গেটটা, আর এর অপোজিটে চলে যাচ্ছে এখানে দেখো সিঁড়ি। এই সিঁড়ি থেকে আমরা নেমে যাব নিচের দিকে। তো চলো সিঁড়ি থেকে নিচের দিকে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু রয়েছে একটা সিঁড়িতে নামতে একটা ওয়াইন শপ। যাদের একটুখানি জলপানীয় খাওয়ার ইচ্ছা হবে তারা কিন্তু একটুখানি এসেই কিন্তু জলপানীয় পেয়ে যাবে। আর ওই দেখো আমরা ওই সিঁড়িটা দিয়ে নামলাম, নেমে কিন্তু আমরা ঠিক এরমভাবে এদিক থেকে ঢুকে যাচ্ছি দেখো। আর দার্জিলিংয়ে কিন্তু বেশিরভাগ জায়গা বা বেশিরভাগ রাস্তাগুলো কিন্তু এরকম সরু সরু চিপা টাইপের হয়। এখানে তো আমাদের দীঘা পুরী নয় যে একদম বিশাল বড় রোড থাকবে, সুন্দরভাবে হেঁটে যেতে পারবো, গাড়ি ঢুকবে। এই যে সোজা আমরা এগিয়ে আসলাম, এখান থেকে এসে কিন্তু এই যে তোমাদেরকে নামটা দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদেরকে একটু এগিয়ে দেখাই, এই যে রয়্যাল অর্চিড হোমস্টে। তো আজকে আমরা এই রয়্যাল অর্চিড হোমস্টেতেই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে তার এন্ট্রান্স গেট। তো চলো, এখানে নিচে আর একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে এখানে। তো চলো আমরা এই সিঁড়ি দিয়ে ওটা উপরে উঠে যাবো জাস্ট ফার্স্ট ফ্লোরে। এই যে উঠলাম একটা ফ্লোর, এই যে দুটো ফ্লোর, মানে দুটো সিঁড়ি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছি এই রয়্যাল অর্চিড হোমস্টে। তো এইটাই আমরা আজকে যাচ্ছি। চলো আমরা ভেতরে ঢুকলাম। ঢুকেই কিন্তু বন্ধুরা এই যে স্পেসটা তোমরা দেখতে পাচ্ছ একদম দেখো, এটা কিন্তু কমন স্পেস, আর এইগুলো হচ্ছে টোটাল রুমগুলো রয়েছে, সেটা তোমরা দেখিয়ে দিচ্ছি। আর কমন স্পেসে কিন্তু রয়েছে একটা বড় সাইজের টিভি, আর এইখানে কিন্তু রয়েছে ওয়াইফাই। আর এইটা কিন্তু ওয়াইফাই তোমরা পেয়ে যাচ্ছ এখানে আসলে, এই হোটেলে কিন্তু তোমরা ওয়াইফাই পেয়ে যাবে। আর কমন স্পেসটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সুন্দর কিন্তু একটা ঝাল লাইট দেওয়া রয়েছে। ঝাল লাইটটা জ্বালানো নেই যদিও, এখন তো দিনের বেলা জ্বালানোর দরকার নেই, তো ঝাল লাইট দেওয়া রয়েছে। আর এই হচ্ছে টোটাল দেখো কমন স্পেসটা কতটা বড় রয়েছে। কমন স্পেসটা প্রথমেই বন্ধুরা তোমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমরা এই হোটেলে যেই রুমটায় রয়েছি সেই রুমটার নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছ 101 নম্বর রুম। আর রুমটা ঠিক ঢুকেই এরকম রয়েছে দেখো, কাঠের পুরো প্লাইউডের ডিজাইন করা রয়েছে সাইডটা। আর এই হচ্ছে দেখো একটা আলমারি টাইপের, আলমারি কাম মিরর কিন্তু রয়েছে, এত বড় সাইজের একটা মিরর রয়েছে। উপরেও একটা ওয়ার্ড্রপ করা আছে, আর এখানেও ওয়ার্ড্রপ করা আছে, যেখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের জিনিসপত্র ব্যাগপত্র কিন্তু রয়েছে। এই দেখো আমাদের ব্যাগপত্রগুলো রয়েছে, যাই হোক অনেকটা অগোছালো আর দেখালাম না। আর এই নিচেও একটা ওয়ার্ড্রপ রয়েছে যেখানে আমাদের জুতোগুলো রাখা রয়েছে। আর এই পাশে দেখাচ্ছি দেখো এখানেও একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই যে ওয়ার্ড্রপ রয়েছে, এই পাশে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আবার এইখানেও একটা ওয়ার্ড্রপ কিন্তু রয়েছে। কত জিনিস রাখবে তোমরা, রাখতে পারো যত খুশি জিনিস রাখো। আর এখানে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, এখানে একটা টেবিল টাইপের করা আছে, এখানে কিন্তু দুটো গ্লাস জগ বোতল দেওয়া রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছি এত সুন্দর কিন্তু একটা বেড রয়েছে যেখানে কিন্তু আমরা শুয়েছিলাম। আর দাদা কিন্তু দেখো আমাদের বেডটাকেও দেখানোর জন্য সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছে, দেখো সুন্দর করে কিন্তু তালটা সাজানো রয়েছে। আর বলে দিই তোমাদেরকে বন্ধুরা, আমরা কিন্তু রয়েছি এই হোটেলটাই কিন্তু রয়েছি, মানে সরি এই রুমটাই কিন্তু আমরাও রয়েছি। তো এইবার যেটা মেন জিনিস সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা হচ্ছে আমাদের মতন ভ্রমণ প্রিয় বাঙালিদের একটা ইমোশন। তো সেটাই যদি রুম থেকে না দেখা যায় তাহলে আর কি করলাম। তো চলো রুম থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কে বললো দেখা যায় না, দেখাচ্ছি তো। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ জালনা, এই যে রুমটা, আর এই যে জালনা রয়েছে। আর এই জালনা থেকেই কিন্তু একদম সুন্দর কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা উপভোগ করতে পারবে, কিন্তু বর্তমানে এখন পারবে না। দেখতেই পাচ্ছ পুরো মেঘে ঢাকা রয়েছে, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু তোমরা উপভোগ করতেই পারবে। আর দেখতে পাচ্ছ দূরে ওই শহরগুলো কিন্তু দারুণ লাগছে, জাস্ট ওই পাইন ফরেস্টে দেখো একটা পাহাড় টাইপের, মানে পাহাড়ের মধ্যে সব ছোট 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 বাড়িগুলো দেখো রয়েছে, এইটুকু বাড়িগুলো দেখা যাচ্ছে, সব ছোট ছোট পাহাড়ের গায়ে বেশ সব বাড়িগুলো গড়ে উঠেছে। আর এই দিকটা ঠিক এরকম মার্কেট রয়েছে নিচটাতে, এই যে টোটাল দেখো মার্কেটটা রয়েছে। আর এই যে তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ যেটা তোমাদেরকে বললাম, এখন দেখা যাচ্ছে না মেঘ আছে বলে। তো এই হচ্ছে আমাদের রুম এই হোটেলে। আর আরো দুটো রুম আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা ট্রিপল বেড রয়েছে, একটা 6 বেড রয়েছে। তো সেই দুটো রুমও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। এরপরে যেটা বললাম ট্রিপল বেড, সেটা হচ্ছে দেখো রুম নাম্বারটা হচ্ছে এর পাশেই, এই যে পাশের রুমটা হচ্ছে ট্রিপল বেড। তো রুম নাম্বারটা দেখিয়ে দিচ্ছি 102। আর রুমটা ঠিক ঢুকতে আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম রয়েছে এই পাশে একটা বড় সাইজের বেড, মোটামুটি দুজন তোমরা শুতেই পারবে এখানে। দেখো বালিশ থেকে কুশন থেকে শুরু করে সব দেওয়া আছে, তাওয়াল ফাওয়াল যেটা রয়েছে সেটা হচ্ছে কম্বল থেকে শুরু করে সবকিছু কিন্তু দেওয়া রয়েছে। এই পাশে রয়েছে সিঙ্গেল একটা বেড, এখানে কিন্তু তোমরা একজন ঘুমাতে পারো, মানে 3 বেড যেটা তোমাদেরকে বললাম, দুজন আর এখানে একজন, 3 জন। এখানেও সেম ভাবে দেখো কুশন ফুশন সব দেওয়া রয়েছে। আর বিছানা ঠিক পাশে এই পাশে রয়েছে একটা টেবিল টাইপের করা আছে। আর এই পাশে একটা রয়েছে ওয়ার্ড্রপ টাইপ কাম টেবিল, এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ড্রপও কিন্তু রয়েছে একটা।
আর এই পাশে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো টেবিলের উপরে দুটো গ্লাস জগ জলের বোতল দেওয়া রয়েছে, মাথার উপরে তিনটে ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি আমি, যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। আর এই রুমটাও কিন্তু তোমাদের দেখো কাঠের সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে। আর বিছানার ঠিক অপোজিটে রয়েছে এত বড় সাইজের একটা 43 ইঞ্চি টিভি। আর একটা জিনিস বলে দিই, প্রত্যেকটা টিভি কিন্তু এই মানে প্রত্যেকটা রুমের টিভিগুলো কিন্তু স্মার্ট টিভি। আর ঘরের মধ্যে কিন্তু বন্ধুরা দেওয়া রয়েছে ডাস্টবিন। আর এই পাশটা তোমাদেরকে দেখাচ্ছি, আগে তোমাদেরকে এটা দেখিনি। আর ঘরের মধ্যে এই পাশে দেখতে পাচ্ছি একটা মিরর রয়েছে, লাইট রয়েছে, সবকিছুই রয়েছে। আর এই পাশটা তোমাদেরকে এবার দেখাই, যেটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে দেখো এত সুন্দরভাবে কিন্তু একটা দরজা রয়েছে, যেটা স্লাইড করলে তোমরা চলে যেতে পারবে ব্যালকনিতে। আর ব্যালকনিতে এসে কিন্তু সেম ভাবেই দেখো এখানে কিন্তু চেয়ার দেওয়া রয়েছে দুটো, আর টুল দেওয়া রয়েছে, এখানে বসতেও পারবে। আর ওই দিকে যেটা দেখালাম তোমাদেরকে, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর এই পাশটাই রয়েছে দেখো ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে এই রুমের ওয়াশরুম। গিজার রয়েছে, প্রথমে গিজার ফেসিলিটি বলেই দিলাম যে এই দার্জিলিং এর মতন জায়গায় প্রত্যেকটা হোটেলে গিজার ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। কোমোড টয়লেট রয়েছে, বেসিং রয়েছে, কিন্তু জল কিন্তু রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ। আর এই বেসিং এর উপরে রয়েছে একটা আয়না, আর এদিকে দেখতে পাচ্ছি সবকিছু রয়েছে। আর সিঙ্ক্রোনাইজ কল রয়েছে। আর বাথরুমে কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে, বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্লোর রয়েছে একদম ছোটখাটোর মধ্যে। তো এবার চলো আমরা তোমাদেরকে রুমের মধ্যে দেখাই, আর রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো একবার। আর রুম থেকে যদি এটা খোলা রাখো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ বিছানায় এই যে বসে বসেই কিন্তু তোমরা সোজা ওইখান থেকে কিন্তু দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘার ভিউ। একদম বিছানায় বসে বসেই কিন্তু দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর এত সুন্দর দেখো ডিলাক্স রুম। এরপরে যেটা বললাম, আর একবার দেখিয়ে দেখো, এই যে ঝাললাইটটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কমন স্পেস যেটা, সেটা কিন্তু জ্বালিয়ে দিয়েছে দাদা। আর কমন স্পেস যেটা রয়েছে সেখানে কিন্তু একটা বসার জায়গাও রয়েছে, চারজন কিন্তু তোমরা এখানে বসতেও পারবে। যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া বা তোমরা যখন রুম নিচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাদের যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হচ্ছে বা কথাবার্তা চলছে বা প্রসেস চলছে, তো সেই টাইমে কিন্তু তোমরা এখানে বসে ওয়েট করতে পারো। তো এরপর চলো, এরপর এটা 6 বেড না, তো এটা একটা 6 বেড রুম আছে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে দেখো 6 বেড রুমটা, এই রুম নাম্বারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, রুম নাম্বার হচ্ছে 103। তো যেমনটা কথা সেমনটাই কাজ। দেখো এত সুন্দর, দেখো দারুণ কিন্তু রুমটা, এই রুমটা জাস্ট দেখো অসাধারণ একটা রুম, ডিলাক্স রুম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। উপরে রয়েছে ঝাল লাইট দেখতে পাচ্ছ, ওইদিকে দুটো সুন্দর সুন্দর লাইট রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছি একটা বড় সাইজের বেড রয়েছে, দেখো বেডের মধ্যে তাওয়াল থেকে শুরু করে কম্বল কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে। এইখানে কিন্তু দুজন তোমরা থাকতে পারবে। আর এটাও একটা ডবল বেড রয়েছে, যেখানে কিন্তু দেখো একটা তাওয়াল কম্বল দেওয়া রয়েছে, দুজন তোমরা এখানে থাকতে পারবে। আর এই পাশে রয়েছে একটা সিঙ্গেল বেড। আর এই যে সিঙ্গেল বেডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একজনই শুতে পারবে। আর এই পাশটা দেখতে পাচ্ছি তিনটে গ্লাস, একটা বোতল দেওয়া রয়েছে, জগ ফগ সবই দেওয়া রয়েছে, ট্রে দেওয়া রয়েছে। আর দেখো সুন্দর কিন্তু দারুণ লাগছে, কিন্তু এই লাইটটা কিন্তু দারুণ লাগছে। আর এই পাশটা যেটা তোমাদেরকে বললাম, মানে ওদিকে 2 2 4 একজন 5 জন। আর এইখানেও কিন্তু রয়েছে একটা সিঙ্গেল বেড, মানে এইখানেও তোমরা একজন কিন্তু শুয়ে পড়তে পারবে। আর এটা কোন স্পেস, ঘরের মধ্যেই কিন্তু একটা ছোট্ট দরজা দিয়ে কিন্তু এই স্পেসটা করা আছে, যেরকম একটা দরজা দেওয়া রয়েছে। এটা প্রাইভেসি মেনটেনের জন্য তোমরা করতেই পারো, এটা একটা ছোট্ট প্রাইভেসি মেনটেন। তো এরকম একটা দরজা খুলে গেলেই তোমরা কিন্তু এইখানেও একটা বেড রয়েছে, তোমরা এখানেও কিন্তু শুয়ে পড়তে পারবে। আর এইখানেই কিন্তু রয়েছে সেম কাঞ্চনজঙ্ঘা ভিউ ব্যালকনি। দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে যেটা তোমাদেরকে দেখালাম কাঞ্চনজঙ্ঘা, তুমি কিন্তু আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এখান থেকেই তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। আর এই হচ্ছে টোটাল ভিউ। আর এই পাশটা রয়েছে দেখতে পাচ্ছি কতগুলো ওয়ার্ড্রপ রয়েছে, তোমরা কিন্তু এখানে জিনিসপত্রগুলো রাখতে পারবে। এখানে দেখো অনেকগুলো ওয়ার্ড্রপ করা আছে, তোমাদের কত জিনিস আনবে, তো এতগুলো ওয়ার্ড্রপ করা আছে, 1 2 3 4 5 6 7 8 8টা ওয়ার্ড্রপ করা আছে। তো যত জিনিস আনো না কেন চাপ নেই, জাস্ট রেখে দাও, ফেলে দাও ওয়ার্ড্রপে, কোনো প্রবলেম নেই। এত জায়গা আছে, কত জায়গা লাগবে তোমাদেরকে। আর এই দেখতে পাচ্ছ টোটাল রুমটা আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট অসাম লাগছে কিন্তু রুমটা, জাস্ট অসাম লাগছে, দারুণ লাগছে। আর রুমের মধ্যে কিন্তু রয়েছে একটা বড় সাইজের টিভি, প্রত্যেকটা রুমের মতন এই রুমেও কিন্তু একটা বড় সাইজের স্মার্ট টিভি রয়েছে। আর এই পাশটা দেখো রুমের মধ্যে ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এখানটা রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল এটা কিন্তু ওয়ার্ড্রপের কাজ করবে, এই একটা ওয়ার্ড্রপ। আর এই নিচেও কয়েকটা ড্রয়ার টাইপের রয়েছে, 1 2 3টে, এখানে একটা জায়গা রয়েছে 4টে, এই পাশেও একটা রয়েছে 5টা। তো এতগুলো জায়গা রয়েছে, আর কি করবে, কত জিনিস রাখবে। আর এই পাশেও কিন্তু একটা ডাস্টবিন রয়েছে, 2টো ডাস্টবিন দেওয়া রয়েছে। তো এই হলো দেখো টোটাল ঘরটা কিন্তু কাঠের সুন্দর ডেকোরেশন করা রয়েছে, এত সুন্দর একটা রুম। এখানে কিন্তু তোমরা 6 জন আরামসে কিন্তু থাকতেই পারবে। বন্ধুরা এই 6 বেডের যে রুমটা, সেই রুমের যে বাথরুমটা বা ওয়াশরুমটা রয়েছে সেটা কিন্তু রয়েছে এই দেখো, এই যে তোমাদের রুমটা, এই যে রুমের ঠিক পাশেই কিন্তু রয়েছে বাথরুম।
বাথরুমটা ভেতরে নেই, বাট একদম রুমের পাশেই কিন্তু রয়েছে বাথরুম। তো বাথরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো বাথরুমটা ঠিক এরকম রয়েছে, এটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে। গিজার তো প্রত্যেকটা বাথরুমে কিন্তু অ্যাভেলেবেল বলেই দিলাম, দার্জিলিং এর মতন জায়গায় গিজার না থাকলে হয়। এটা কিন্তু দেখো বাথরুম একদম পরিষ্কার রয়েছে। বেসিং রয়েছে, বেসিং এ কিন্তু বন্ধুরা দেখাচ্ছি, দেখো জল কিন্তু রয়েছে। আর বেসিং এর উপরে রয়েছে একটা আয়না। বিশেষ করে বন্ধুরা মানে জাস্ট বেসিং এর জলটা না বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা, মানে হাত পাত কেটে যাচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক বাথরুমটা দেখাচ্ছে, এই যে দেখো বাথরুমে কিন্তু সবকিছুই রয়েছে প্রয়োজনীয় যা যা থাকার। আর বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাথরুমটা কিন্তু বেশ বড় সড়ো বাথরুম, ফুটবলও খেলতে পারে বাথরুমে ঢুকে। যাই হোক, তো এই বাথরুমটা বন্ধ করে দিই। আর এই হচ্ছে কমন স্পেস, আর এই রয়েছে দাদা রয়েছে, দাদার সাথে আমরা কথা বলে নিচ্ছি। তো দাদা প্রথমে বলছি নমস্কার। আর তোমার নামটা একটু বলো। ফরাজুল ইসলাম। আচ্ছা, তো দাদা আমরা যে রুম গুলো দেখলাম, তিনটে রুম রয়েছে, একটা ডবল বেড রয়েছে, একটা ট্রিপল বেড আছে, আর একটা 6 বেড আছে। তো মোটামুটি ডবল বেডের দাম কিরকম হতে পারে? ডবল বেড এখন নরমালি চলছে 1500 টাকা। 1500। আচ্ছা, এটা কি অফ সিজন না সিজনে? মানে অফ সিজনে, মানে অফ সিজন মানে 12 থেকে 1300 টাকা করে দিব, সমস্যা নেই। 1300 টাকা অফ সিজনে। অফ সিজনে। আর সিজনে মোটামুটি সিজনে তো 1500 2000। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 1500 টাকা হয়ে যায়। আর যেটা ট্রিপল বেড রয়েছে সেটা এখন মোটামুটি 1500 লাস্ট। আচ্ছা 1500, মানে তারপরে সিজনে একটু বাড়ে। সিজনে বাড়বে। সিজনে মোটামুটি কত টাকা হতে পারে? সিজনে মানে 2000 টাকা, 2200। হ্যাঁ এরকম 2000 থেকে 2200 টাকা। আর এখন মনে হয় 1500 টাকা ট্রিপল বেড পাওয়া যায়। আর যেটা 6টা বেড আছে সেটা কি পড়বে প্রাইস? সেটা এখন আমাদের অফ সিজনে আছে মানে 2500 টাকা। আচ্ছা, হ্যাঁ সিজনে বেড়ে যায় একটু, 3300 এরকম নেই। আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস যেটা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে তোমাদের এখান থেকে মেল রোড তো খুবই কাছে। মেল রোড খুব কাছে। মেল রোড খুবই কাছে। আচ্ছা, যদি ধরো কোনো দর্শক এখানে আসছে আমাদের তরফ থেকে, তারা যদি বলছে যে খাওয়া দাওয়া তারা হোটেলের মধ্যে থেকেই করবে, বা বাইরে যেতে চাইছে না, বা কিছু ঠান্ডা তো এখন, তো সেই কারণে সেটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, মানে অর্ডার করে দিবেন, আমি বাইরে থেকে নিয়ে আসবো। তুমি এনে দেবে? হ্যাঁ আমি এনে দেবো। এখানে প্লেট সিলেট সব আছে, আবার ডাইনিং আছে। আচ্ছা, ওখানে ডাইনিং, এখানে বসেও খেতে পারবে? এখানে বসে খেতে পারবে। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। আর এটা মানে আইনে দেওয়ার জন্য আলাদা কোনো চার্জ আছে কি তার জন্য? না না, মানে শুধু খাবারের চার্জ? শুধু খাওয়া। হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস দাদা যেটা হচ্ছে দার্জিলিং এসে তো অনেকে সাইট সিইং করতে চায়, তো যারা গাড়ি বুক করতে চাইছে বা ক্যাব বা ট্যাক্সি বুক করতে, তাদেরকে এখান থেকেই করে দেবো? হ্যাঁ এখান থেকে করে দেবো। তুমি এখান থেকে বুক করে দেবে, মানে গাড়ি এখান থেকে ঠিক করে দেবে, গাড়ি এখান থেকে কাস্টমারদের নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, টোটাল সাইট সিইং করে দিবে? টোটাল সাইট সিইং। আচ্ছা, মোটামুটি সাইট সিইং এ কি রকম খরচা হতে পারে? সাইট সিইং এখন তো মোটামুটি অফ সিজন আছে, এখন 3500 টাকার মধ্যে হয়ে যায়, মানে টোটাল রিজার্ভ, মানে যেটা দার্জিলিং এর লোকাল পয়েন্ট আছে সেটা। আচ্ছা আচ্ছা। আপনারা যদি আবার বাইরে করতে চান, যেমন টাকদা আছে, লামাটা, তিনচুলা, ওগুলো আর মিরিক পয়েন্ট, মিরিক হয়ে যখন এনজিবি ড্রপ করবেন, আচ্ছা আচ্ছা, সেটা আবার হলো। আচ্ছা আচ্ছা, মোটামুটি এই আশেপাশে কি কি সাইট সিইং দেখার রয়েছে? এখানে আশেপাশে আছে সকালে 3টা পয়েন্ট আছে, 3 পয়েন্ট। আচ্ছা, হ্যাঁ, টাইগার হিল, ঘুমনস্ট্রি, বাতাসে লুপ, তারপর ওটা করে আছে, তারপর 7 পয়েন্ট আছে এই সামনেই। আচ্ছা, মানে এই কটাই আশেপাশেই রয়েছে? হ্যাঁ আশেপাশে, আশেপাশে না আরো আছে, মানে 7 পয়েন্ট গুলো কাছেই আছে। টোটাল 7 পয়েন্ট এই আশেপাশে রয়েছে? আশেপাশে, হ্যাঁ। আচ্ছা, 7 পয়েন্ট আছে। 7 পয়েন্টে আছে জাপানিজ টেম্পল, পিস পকোড়া, জু HMI, তেনজিং রক, টি গার্ডেন, এগুলো 7টা। আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস যেটা মেন দাদা জিজ্ঞাসা করা, সেটা হচ্ছে অনেকেই কিন্তু অবিবাহিত যারা থাকে তারা কিন্তু ঘুরতে আসে, তো তোমাদের হোটেলে এই অবিবাহিত কাপেলরা কি এলাও আছে? আমাদের বাইরে থেকে মানে এলাও আছে। মানে অবিবাহিত থাকলে সেটা আনম্যারিড কাপল এলাও আছে? হ্যাঁ এলাও আছে। তো আনম্যারিড কাপলের ক্ষেত্রে রুলস রেগুলেশনটা কি আছে? মানে তাদের কি ডকুমেন্ট দিতে হবে? হ্যাঁ ডকুমেন্ট, আধার কার্ড বা ভোটার কার্ড, মানে যে কোনো একটা। বয়সটা তাদের কি হতে হবে? বয়সটা তো মোটামুটি এখন তো দার্জিলিং এ বলছে মোটামুটি 18 নিচে ছেলেদের গেলে 20 থেকে 22 বছর। 20 থেকে মানে মিনিমাম 20 বছর? হ্যাঁ মিনিমাম। একটা মেয়ের ক্ষেত্রে 18 বছর, 18 বছর, হ্যাঁ 20 বছর, তারপরে মানে এলাও আছে। হ্যাঁ তাহলে। আচ্ছা আচ্ছা। আর বলছি যে যারা সিঙ্গেল ঘুরতে আসে, মানে সোলো ট্রাভেল, যারা একাই ঘুরতে, তাদের কি এলাও আছে? হ্যাঁ এলাও আছে। সিঙ্গেল পারসন এলাও আছে? হ্যাঁ। তাদের ক্ষেত্রে কি কোনো স্পেশাল ডকুমেন্ট দরকার নাকি নরমাল আইডি কার্ড দিলেই? না, নরমাল আইডি কার্ড দিলে, মানে আইডি তো আমাদের মোটামুটি কি আধার কার্ড, নালে ভোটার কার্ড, প্যান কার্ড, বা যে কোনো ড্রাইভিং লাইসেন্স হোক। প্যান কার্ড চলবে না? ড্রাইভিং লাইসেন্স হোক বা ড্রাইভিং লাইসেন্স হোক চলবে, সেগুলো যে কোনো একটা আইডি প্রুফ দিলেই চলবে, তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। একটা জিনিস জিজ্ঞাসা করছি, ধরো কোনো গেস্ট বুকিং করেছে তোমাদেরকে, তো তারা দার্জিলিং মল রোড যেটা রয়েছে বা মেল রোড যেটা রয়েছে, তো সেই মেল রোডে আসার পর তারা এখানে হোটেলটা চিনতে না পারলে তোমাদেরকে যদি ফোন করে, তোমরা কি গাইড করে নিয়ে আসতে পারবে?
হ্যাঁ আমরা এখানে মোটামুটি রিজার্ভে যদি আসেন তাহলে এখানে এসবিআই সামনে দাঁড়াবে, এই যে আমাদের এখান থেকে 2 মিনিট 2 মিনিটও লাগবে না, মানে ওইখান থেকে যদি রিজার্ভে থাকে শেয়ার কার্ডে আসে, শেয়ার কার্ডে তো অনেকটা আগে নামিয়ে দেবে। হ্যাঁ অনেকটা সেখান থেকে তোমরা গাইড করে দেবে। হ্যাঁ ওখান থেকে তোমরা যদি কেউ নিয়ে আসতে পারো। হ্যাঁ অবশ্যই আমি রিসিভ করে নেব। আচ্ছা আচ্ছা, তাহলে মানে তুমি রিসিভ করে নিয়ে আসতে পারো, তাহলে সবার সুবিধা হবে। হ্যাঁ সুবিধা হবে। হ্যাঁ অনেকেই চিনতে পারবে না বডিগার্ডগুলো। হ্যাঁ তো যাই হোক তোমরা রিসিভ করে নিয়ে আসতে হ্যাঁ পারো। রিসিভ। তো বন্ধুরা শুনে তো নিলেই তোমরা, আর দার্জিলিং এর এই প্রথমবার একটা হোমস্টে তোমাদের সামনে তুলে ধরলাম, আর মোটামুটি পকেট ফ্রেন্ডলি একটা হোমস্টে এটা বলতেই পারো, কারণ হচ্ছে দার্জিলিং এ যা মানে হোটেল রয়েছে অনেকটাই হাই বাজেট এবং অনেকটাই হাই প্রাইসে তোমরা পাবে মেল রোডের কাছাকাছি। আর সব থেকে বড় কথা, মেল রোড থেকে কিন্তু তোমরা দেখতেই পারলে মাত্র 5 মিনিট মতন হেঁটে আসলে কিন্তু তোমরা এই হোটেলে পৌঁছে যাচ্ছ। আর এসবিআই যে মেন গেটে রয়েছে তার অপোজিটে যে সিঁড়িটা নেমে যাচ্ছে, সেই সিঁড়ি থেকেই কিন্তু তোমরা এই হোটেলে পৌঁছে যেতে পারবে একদম কাছেই। তো যাই হোক, এরকম বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল তোমাদের কাছে প্রথমবার তুলে ধরলাম, তাও আবার দার্জিলিং মল রোডের কাছাকাছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আর একদম দেখতেই পাচ্ছ যে এইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর আমিও কিন্তু বসেই আছি একদম জানলার সামনে। তো এরকম জায়গায় বসে বসে তোমরা কিন্তু জাস্ট একটা দিন নয়, একটা দিন দার্জিলিংও থাকে না, মোটামুটি 3 থেকে 4 দিন তোমরা কিন্তু এরকম জায়গায় থেকে নিজেদের একটা ভ্যাকেশন একদম সুন্দরভাবে কাটাতে পারবে। তো তোমাদের কেমন লাগলো এই হোটেলটা, কেমন লাগলো এই হোটেলের ভিডিওটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার পাশে দেখো, সারা জীবন এইভাবে আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে রেখো। আর দেখা হচ্ছে আবারও পরবর্তী আরো একটা নতুন কিছু বা নতুন হোটেল বা নতুন জার্নি, যাই হোক না কেন, তোমাদের জন্য যেটাই নিয়ে আসবো না কেন সেরকম একটা ভিডিওতে তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।